কবরের মধ্যে নামিয়া ওই যে মৃত দেহটা রয়েছে, ওই মৃত দেহটার শরীর থেকে, মৃত দেহটা থেকে কাফনের কাপড় আমি খুইলা ফেলাই গো নবী। কাফনের কাপড় খুলিয়া কাফনের কাপড়টা আমি চুরি করিয়া পরের দিন বাজারে নিয়া আরেক দোকানে নিয়া আরেক চোরার কাছে বেশি দামে বিক্রি করে। নবী গো, এইটা হইল আমার পেশা, এইটা হইল আমার নেশা। ও নবী গো, এই কাজ করিয়া আমি টাকা পয়সা উপার্জন করি, আমি আমার পরিবার পরিজনের জন্য চাউল ডাউলের ব্যবস্থা করি। নবীজি, এই কাজ করিয়া আমি আমার জীবিকা নির্বাহ করি। নবী গো, এই গুনাহের কাজ আমি করি। নবী ডাকতে বলল, যুবকেরে, তাহলে তুমি এই গুনাহটাই করেছ? যুবক বলল, নবী গো, না নবী, না, এটা তো সাধারণ একটা বিষয়, কিন্তু নবীজি আসল ঘটনা এখন শুনেন গো নবী। বলে, কি আসল ঘটনা, জলদি বলো। যুবক এইবার বলল, নবী গো, আসল ঘটনা হইল গো নবী, গত 3 দিন পূর্বে এই মদিনার জমিনে একজন যুবতী, একটা মাইয়া যুবতী, ষোড়শী রূপবতী সুন্দরী একটা যুবতী মেয়ে মদিনার জমিনে ইন্তেকাল করেছে। এই মেয়েটার মতো সুন্দরী মেয়ে মদিনার জমিনে আর একটাও ছিল না। নবী গো, এই সুন্দরী মেয়েটা গত 3 দিন পূর্বে মদিনার জমিনে মারা গেল, ইন্তেকাল করলো, দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। দুনিয়া থেকে বিদায় হইয়া যাওয়ার পর এই মেয়েটার বাবা, ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামের এলাকার মহল্লার সমস্ত মানুষেরা মিলিয়া এই মেয়েটাকে সুন্দর কইরা বড়ই পাতার গরম জলে গোসল দিয়া আতর গোলাপ সুরমা মাখাইয়া সুন্দর কইরা কাফন দাফন সেইরা, জানাজার নামাজ সম্পন্ন কইরা কাফন দাফন সেইরা যখন আপন মানুষগুলা যখন বিদায় হইয়া গেল, রাত্রি যখন গভীর হইয়া গেল, আমি যুবক রাত্রির বেলায় কবরস্থানের মধ্যে গেলাম। কবরস্থানের মধ্যে যাইয়া ওই যে নিত্য নতুন কবরটা দিল, ওই কবরের পাশে দাঁড়াইলাম। এদিক সেদিক নজর কইরা দেখলাম গো নবী, কোনো মানুষ নাই, কেউ সজাগ নাই, কেউ আমাকে দেখে না। নবীজি, আমি তখন কবর থেকে বাঁশের ডাবটগুলো সরাইয়া, বাঁশের চাটাইগুলো সরাইয়া, মাটিগুলো সরাইয়া কবরটা আমি খনন কইরা ফেলাইলাম গো নবী। কবরটা খনন করার পর ওই যে মৃতদেহটা আছে গো, মৃতদেহটা থেকে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, 5টা টুকরা কাফনের কাপড় আমি যুবক খুইলা ফেলাইলাম গো নবী। খোলার পর ওই কাফনের কাপড় নিয়া ওই মৃতদেহটাকে উলঙ্গ অবস্থায় রাইখা আমি যখন বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, কবর থেকে যখন উঠে চলে যাচ্ছি, ঠিক ইন্টিমিন টাইমে পিছন দিক থেকে শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলল, যুবক রে, জীবনে অনেক লাশের কাফনের কাপড় তুই চুরি করেছিস, আজকে ওই লাশের কাফনের কাপড় তুই চুরি করলি। কিন্তু যুবক রে, একটা নজর তাকায় দেখলি না রে যুবক, একটা নজর তাকায় দেখোস না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ডাক দেয়া বললেন, হে মির্জাপুরের মুসলমানেরা, ও পাড়াগ্রাম এলাকার যুবকেরা, মুরব্বীরা, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সারাটা জীবন গুনাহ কইছো, সারাটা জীবন আমি আল্লাহর নাফরমানি করেছো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী গুলাও ঠিক মতো করো নাই, রমজান মাসের রোজা গুলো ঠিক মতো আদায় করো নাই,
সারাটা জীবন তোমরা নাফরমানি কইরা কাটাইছো, এখন যদি শেষ মুহূর্তে পর্যন্ত আইসা তোমরা যদি এইটা গুনাহের দিকে লজ্জিত হইয়া, গুনার দিকে অনুতপ্ত হইয়া তোমরা যদি বুঝতে পারো, আর আমি আল্লাহর দরবারে আইসা তান্নাসুহা যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করে দেব। এক নাম্বার পুরস্কার হইল আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। এক নাম্বার পুরস্কার হইল তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ দিব, দুই নাম্বার পুরস্কার আমি তোমাদেরকে দান করে দিব। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। একটা জান্নাত তোমাদেরকে দিয়ে দেব, যে জান্নাতের নিচে কলকল করে ঝর্ণা প্রবাহিত থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রে বাজান রে, তাহলে দেখেন কোন পদ্ধতিতে তাওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ কইরা দেয়, কোন পদ্ধতিতে তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ দান করিয়া দেয়। বাবাজি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি রে বাবা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, একজন জলিলুল কদর সাহাবী। এই সাহাবীর নাম হইল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকাল বেলা তিনি তার বাড়ি থেকে বের হয়েছে, বিশ্বনবীর দরবারে যাবে। আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ি থেকে বের হয়েছে সকালবেলা কার দরবারে যাওয়ার জন্য? বিশ্ব নবীর দরবারে যাওয়ার জন্য। জোরে বলেন কার দরবারে যাওয়ার জন্য? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে যাওয়ার জন্য হযরত উমর বাড়ি থেকে সকালবেলা বের হয়েছে। আরে মুসলমান বাবাজি, যখন হযরত উমর বাড়ি থেকে বের হয়ে গেল, বাড়ি থেকে বের হওয়ার পর হাঁটি হাঁটি পা পা করিয়া যখন রাস্তার মাঝামাঝি পর্যন্ত চইলা গেল, রাস্তার মাঝামাঝি পর্যন্ত যাইয়া বাবাজি নজর কইরা দেখলো একজন কম বয়সের একজন যুবক, সুন্দর চেহারাওয়ালা একজন যুবক, কম বয়সের একটা যুবক রাস্তার পাশে হাউ মাউ করে কান্নাকাটি করে, চোখের পানি ফেলায় ফেলাইয়া কান্নাকাটি করে, শুধু পানে চোখের পানি ফেলাইয়া বুক ভাসায় দিচ্ছে, চোখের পানি ফেলাইয়া দাড়ি ভিজাই দিচ্ছে। বাজান রে, হযরত ওমর যুবকটার কাছে যাইয়া ডাক দিয়া বলল, যুবক রে তোমার কি হয়েছে বলো না, কি জন্য কান্নাকাটি করো, কোন সমস্যার কারণে কান্নাকাটি করো? এ যুবক কি সমস্যা জলদি কইরা বলো না। এ বন্ধুরে, যুবকটা এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, উমর ভাই আমি আমার সমস্যার কথা, আমি আমার কান্নাকাটি করার কারণটা আমি আপনার কাছে বলতে পারবো না। উমর ভাই আপনার কাছে বললে আমার কোনো লাভ হবে না, আপনার কাছে বললে আমার কোনো উপকার হবে না। ও উমর ভাই আমি আপনার কাছে বলতে পারবো না গো উমর ভাই, কিন্তু উমর ভাই শুইনা রাখেন, আমি জীবনে অনেক বড় অপরাধ আমি কইরা ফেলাইছি, অনেক বড় নাফরমানি নিকৃষ্ট অপকর্ম গুনাহের কাজ আমি কইরা ফেলাইছি। উমর ভাই আপনার কাছে আমি বলতে পারবো না গো উমর ভাই। এইবার হযরত উমর ডাক দিয়ে বলল, যুবকেরা
তাহলে তুমি কি এমন গুনাহ করলা রে যুবক, যে গুনাহ আমার কাছে বলতে পারবা না? কি হয়েছে বলো না, দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা, দেখি আমি কোনো ফয়সালা করতে পারি কিনা। এ বন্ধু, এইবার যুবকটা আরো জোরে জোরে মাটির মধ্যে গইরাইয়া গইরাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্নাকাটি শুরু কইরা দিল, মাটির মধ্যে গড়াগড়ি শুরু কইরা দিল। বাজান রে, এইবার হযরত ওমর আবারও যখন ধাক্কা দিয়ে ডাকতে বলল, যুবক তোমাকে আবারও জিজ্ঞাসা করতেছি, যুবক কি হয়েছে বলো না, কি সমস্যার কারণে কান্না করো, কোন কারণে তুমি কান্না করে বলো না। এইবার যুবকটা ডাকতে বলল, ওমর ভাই, আমি আমার সমস্যার কথা আপনার কাছে বলতে পারবো না, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ। বলে কি অনুরোধ করবা করো। বলে অনুরোধটা হইল আমার, আপনি কি আমাকে রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি আপনি আমাকে নিয়ে যাইতে পারবেন কিনা? ও ওমর ভাই, আপনি যদি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যান, আমি আমার মনের দুঃখগুলা, আমি আমার কান্নাকাটি করার কারণটা আমি আমার নবীর কাছে খুলে খুলে বলবো। আমার মনে হয় আমার নবী আমার একটা সমস্যার সমাধান কইরা দিব, আমার একটা ফয়সালা কইরা দিব। এইবার হযরত ওমর ডাকতে বলল, যুবক রে, তোমাকে আমি নবীজির দরবারে নিয়ে যাব, কিন্তু শর্ত আছে একটা। বলে কি শর্ত বলো না। শর্তটা হইল, তুমি নবীর সামনে যাইয়া কোনো রকম কোনো বেয়াদবি কোনো কথা বলতে পারবা না, কোনো খারাপ কোনো আচরণ করতে পারবা না, এমন কোনো কথা বলতে পারবা না যেই কথার কারণে আমার নবী দিলের মধ্যে ব্যথা পায়, আমার নবী মনের মধ্যে কষ্ট পায়। রে যুবক, আপনার আমাদের নবীর সামনে যাইয়া মাথা নিচের দিকে দিয়া বসে থাকতে হবে রে যুবক, প্রয়োজনের বাহিরে কোনো কথা কিন্তু বলতে পারব না। এরে বন্ধু, এইবার যুবকটা ডাক দিয়ে বলল, ওমর ভাই, আপনার শর্ত আমি মাইনা নিলাম, আপনার শর্ত আমি মাইনা নিলাম গো ওমর ভাই, আপনি আমাকে নিয়ে যান, নবীজির দরবারে নিয়ে যান। এবার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর যুবকটাকে নিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া রওনা হয়ে গেল। বাবাজি, হাঁটি হাঁটি পা পা করিয়া যুবকটাকে নিয়া হযরত ওমর নবীজির দরবারে পৌঁছে গেল। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। রে বন্ধুরে, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে পৌঁছার পর যুবকটাকে ঘরের বাহিরে দাঁড় করাইয়া হযরত ওমর একাই নবীজির ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পর নবীজির সাথে সালাম বিনিময় করলো। সালাম বিনিময় করার পর নবীজির সামনে হযরত ওমর দাঁড়িয়ে গেল। বিশ্বনবী ডাকতে বলল, ওমর রে, আমি জীবনে কোনোদিন তোমাকে চোখের পানি ফেলাইতে দেখি নাই, তোমাকে কোনোদিন কান্নাকাটি করতে দেখি নাই। ও শক্ত দিলের সাহাবী ওমর, আজকে কেন কাঁদতেছো? আজকে কেন চোখের পানি ফেলাইতেছো? ওমর রে, তোমাকে কি কেউ গালি দিয়েছে নাকি তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছে? ও ওমর, তোমাকে কোন কাফের মুশরিক বেঈমানরা তোমাকে কি আঘাত করেছে নাকি? হযরত ওমর ডাকতে বলল, নবীজি, না গো নবী না, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ কোনো কষ্ট দেয় নাই। তাহলে কেন কান্দো?
বেলা বাড়ি থেকে বের হইলাম আপনার দরবারে আসার জন্য। নবী গো, আপনার দরবারে আসার জন্য সকালবেলা বাড়ি থেকে বের হইলাম। বের হওয়ার পরে রাস্তার মাঝামাঝি পর্যন্ত রাস্তার মাঝামাঝি পর্যন্ত যখন চইলা আসলাম, আমি ওমর নজর কইরা দেখলাম গো নবী, একজন কম বয়সের একজন যুবক রাস্তার পাশে হাউমাউ করে কান্নাকাটি করে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, কোনো কথা বলে না, শুধু চোখের পানি ফেলায় কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, যুবকের কি হয়েছে বলো না, কি সমস্যা বলো না, কোন কারণে কান্নাকাটি করো? ও নবীজি, যুবকটা আমার কাছে বলবে না, যুবকটা আপনার কাছে বলতে চায় নবীজি, এজন্য যুবকটাকে আপনার দরবারে নিয়ে আসছি। বলে যুবকটা এখন কোথায়? বলে ঘরের বাহিরে আছে। বলে নিয়ে আসো ঘরের মধ্যে। হযরত ওমর যুবকটাকে ঘরের মধ্যে নিয়ে আসলো। নিয়ে আসার পর হযরত ওমর ঘরের এক পাশে দাঁড়ায় গেল। যুবকটা নবীজির সামনে বসিয়া মাথা নিচের দিকে দিয়া ফুফায় ফুফায় কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, এইভাবে হাত দিয়া মুখ চাপ দিয়া ধইরে ধইরে কান্দে, কোনো কথা বলে না। যুবকটা ফুফায় ফুফায় কান্না করে। বিশ্বনবী ডাক দিয়ে বলল, যুবকের কি হয়েছে বলো না, কি সমস্যা বলো না? এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবীজি, আমি অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি গো নবী। আমি যে অন্যায় করেছি সেই অন্যায় দুনিয়ার কোনো মানুষ কোনোদিন করতে পারে না। নবী গো, আমার অন্যায়টা করার পরে আমার মনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ও নবী গো, আমি মনে হয় জাহান্নামের লাকড়ি হয়ে গেছি গো। ও আমার প্রিয় নবীজি, আমার গুনার কথা যদি আমার স্মরণ হয়, আমার কলিজাটা ফাইটা যায় গো নবী। আমি বলতে পারি না, আমি সহ্য করতে পারি না গো নবীজি। এইবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি বলো 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 না রে যুবক, কি করেছ? তুমি যদি গুনাহের কথাই না বলো, তোমার সমস্যার কথাই যদি না বলো, আমি নবী কেমন করে সমাধান দিব রে যুবক? আমি নবী কেমন করে ফয়সালা করব? এ পাড়াগ্রামের মুসলমান বাবাজি, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মহিলা মা বোন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোনদিকে কেউ কোনো নজর দিবেন না গো বাবা, অমনোযোগী হইবেন না গো বন্ধু। আরে বাজান রে, এইবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক, তুমি কি গুনাহ করেছ? তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? আল্লাহর আরশের চাইতেও কি তুমি বড় গুনাহ করছো নাকি? যুবক বলল, নবী গো, আমার মনে হয় আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহটা বড় হবে। এইবার নবীজি আবার ডাক দিয়ে বলল, যুবকের রে, তাহলে এবার তুমি বলো বলো না রে যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক বলল, নবীজি, আমার মনে হয় আপনি যা কিছুই বলেন না কেন, আরশ কুরসি লৌহ কলম পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন সব কিছুর চাইতেও আমার গুনাহটা বড় হবে। নবী গো, আমার গুনার চাইতে কোনো কিছুই বড় হবে না। নবী এবার ডাকতে বলল, যুবকের রে, তাহলে হাল আশরাকতা বিল্লাহ,
তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? আল্লাহর সাথে কি তুমি কোনো শিরিক করেছো নাকি? যুবক বলল, না গো নবী না, আমি শিরিক করি নাই, শিরিকের মতো গুনাহ আমি করি নাই। নবী এইবার ডাকতে বলল, যুবক, হাল কতালতা নাফসা, হাল কতালতা নাফসা, তাহলে কি তুমি কোনো মানুষ হত্যা করেছো? কোনো মানুষকে কি তুমি হত্যা করেছো? যুবক বলল, না গো নবী না, আমি কোনো মানুষও হত্যা করি নাই। তাহলে বলল, তাহলে তুমি কি এমন গুনাহ করেছো যেটা তুমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছো না রে যুবক? যুবক বলল, নবী, এর চাইতেও বড় গুনাহ আমি কইরা ফেলেছি। এইবার নবীজি ডাকতে বলল, যুবকের রে, তাহলে এবার আমি বিশ্ব নবী ঘোষণা কইরা দিলাম, শোনো যুবক শোনো, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, তোমার গুনার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু সুবহানাল্লাহ? আল্লাহর দয়া ছোট না বড়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না ছোট না বড়? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। ছোট না বড়? আল্লাহ যদি আমাদেরকে দয়া করে, ক্ষমা করে, সেটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? আরেকটু যেরকম ভালো হবে না খারাপ হবে? আমরা যত গুনাহ করি না কেন, গুনার চাইতে আল্লাহর দয়া ছোট না বড়? আরেকটা আওয়াজ দেখুন, ছোট না বড়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বিশ্বনবী ডাকতে বলল, যুবকের রে, তাহলে তুমি বলো 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 না রে যুবক, কি করেছো? এ মুসলমান বাবাজি, কেউ কোনো দিকে নজর দিবেন না বন্ধু, সবাই মনোযোগ দিয়ে শুনবেন বাবা। এইবার যুবকটা ডাকতে বলল, নবী গো, তাহলে আপনি শুনেন, আমি কি অমানবিক কাজ করে ফেলেছি, আমি কি নিকৃষ্ট অপকর্ম করেছি? আপনি নবী তাহলে শুনেন। নবী বলল, যুবক বলো। যুবক ডাকতে বলল, নবী গো, এই মক্কা মদিনার জমিনে, এই মদিনার জমিনে যখন কোনো মানুষ ইন্তেকাল করে, কোনো মানুষ মারা যায়, কোনো মানুষ যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, নবী গো, ওই মানুষটা ইন্তেকাল করার পর ওই মানুষটার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামের এলাকার মহল্লার সমস্ত মানুষেরা মিলে ওই মানুষটাকে যখন কাফন দাফন সেইরা চইলা যায়, রাত্রি যখন গভীর হইয়া যায়, আমি যুবক ওই রাত্রি গভীর হইয়া যাওয়ার পরে ওই যে গোরস্থানের মধ্যে কবর দিয়া গেল, ওই কবরস্থানের মধ্যে যাই, ওই গোরস্থানের মধ্যে যাইয়া ওই যে নিত্য নতুন কবরটা আছে, ওই নিত্য নতুন কবরের পাশে দাঁড়াইয়া কবর থেকে বাঁশের টাওয়ারগুলো সরাইয়া ফেলাই, কবর থেকে বাঁশের চাটাইগুলো সরাইয়া ফেলাই, কবর থেকে মাটিগুলো সরাইয়া ফেলাই, কবরটা আমি যুবক খনন করি। নবীজি কবরটা খনন করার পর আমি যুবক কবরের মধ্যে নামিয়া ওই যে মৃত দেহটা রয়েছে, ওই মৃত দেহটার শরীর থেকে, মৃত দেহটা থেকে কাফনের কাপড় আমি খুইলা ফেলাই গো নবী। কাফনের কাপড় খুলিয়া কাফনের কাপড়টা আমি চুরি করিয়া পরের দিন বাজারে নিয়া, আরেক দোকানে নিয়া, আরেক চোরার কাছে বেশি দামে বিক্রি করে। নবী গো, এইটা হইল আমার পেশা, এইটা হইল আমার নেশা। ও নবী গো, এই কাজ করিয়া আমি টাকা পয়সা উপার্জন করি, আমি আমার পরিবার পরিজনের জন্য চাউল ডাউলের ব্যবস্থা করি। নবীজি এই কাজ করিয়া
দিয়া আমি আমার জীবিকা নির্বাহ করি। নবী গো, এই গুনাহের কাজ আমি করি। নবী ডাকতে বলল, যুবকেরে তাহলে তুমি এই গুনাহটাই করেছ? যুবক বলল, নবী গো না নবী না, এটা তো সাধারণ একটা বিষয়, কিন্তু নবীজি আসল ঘটনা এখন শুনেন গো নবী। বলে, কি আসল ঘটনা জলদি বলো। যুবক এইবার বলল, নবী গো আসল ঘটনা হইল গো নবী, গত 3 দিন পূর্বে এই মদিনার জমিনে একজন যুবতী, একটা মাইয়া যুবতী, ষোড়শী রূপবতী সুন্দরী একটা যুবতী মেয়ে মদিনার জমিনে ইন্তেকাল করেছে। এই মেয়েটার মতো সুন্দরী মেয়ে মদিনার জমিনে আর একটাও ছিল না। নবী গো, এই সুন্দরী মেয়েটা গত 3 দিন পূর্বে মদিনার জমিনে মারা গেল, ইন্তেকাল করলো, দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। দুনিয়া থেকে বিদায় হইয়া যাওয়ার পর এই মেয়েটার বাবা ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামের এলাকার মহল্লার সমস্ত মানুষেরা মিলিয়া এই মেয়েটাকে সুন্দর কইরা বড়ই পাতার গরম জলে গোসল দিয়া, আতর গোলাপ সুরমা মাখাইয়া সুন্দর কইরা কাফন দাফন সেইরা, জানাজার নামাজ সম্পন্ন কইরা কাফন দাফন সেইরা যখন আপন মানুষগুলা যখন বিদায় হইয়া গেল, রাত্রি যখন গভীর হইয়া গেল, আমি যুবক রাত্রির বেলায় কবরস্থানের মধ্যে গেলাম। কবরস্থানের মধ্যে যাইয়া ওই যে নিত্য নতুন কবরটা দিল, ওই কবরের পাশে দাঁড়াইলাম। এদিক সেদিক নজর কইরা দেখলাম গো নবী, কোনো মানুষ নাই, কেউ সজাগ নাই, কেউ আমাকে দেখে না। নবীজি, আমি তখন কবর থেকে বাঁশের ডাবটগুলো সরাইয়া, বাঁশের চাটাইগুলো সরাইয়া, মাটিগুলো সরাইয়া কবরটা আমি খনন কইরা ফেলাইলাম গো নবী। কবরটা খনন করার পর ওই যে মৃতদেহটা আছে গো, মৃতদেহটা থেকে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, 5টা টুকরা কাফনের কাপড় আমি যুবক খুইলা ফেলাইলাম গো নবী। খোলার পর ওই কাফনের কাপড় নিয়া ওই মৃতদেহটাকে উলঙ্গ অবস্থায় রাইখা আমি যখন বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, কবর থেকে যখন উঠে চলে যাচ্ছি, ঠিক ইন্টিমিন টাইমে পিছন দিক থেকে শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলল, যুবক রে, জীবনে অনেক লাশের কাফনের কাপড় তুই চুরি করেছিস, আজকে ওই লাশের কাফনের কাপড় তুই চুরি করলি। কিন্তু যুবক রে, একটা নজর তাকায় দেখলি না রে যুবক, একটা নজর তাকায় দেখোস না, এই মেয়েটা হইল সুন্দরী মেয়ে, এই মেয়েটা হইল মদিনার জমিনের সবচাইতে রূপবতী, ষোড়শী রূপবতী কন্যা, এই মেয়েটা হইল সতী নারী। এই মেয়েটা এখন পর্যন্ত বিয়ে হয়েছিল না, এই মেয়েটা হইল কুমারী মেয়ে। যুবকের আজকে কিন্তু সুযোগ, আর জীবনে কিন্তু কোনো এরকম সুবর্ণ সুযোগ পাইবা না রে যুবক। এখন যদি তুমি ইচ্ছা করে যুবক, এই মেয়েটার সাথে তুমি তোমার মনের চাহিদাটা মিটাইবা, মনের খায়েশটা মিটাইবা। ও যুবক, তুমি যদি চাও তুমি তোমার মনের কাম চরিতার্থ পূর্ণ করতে পারবা। এলাকার কেউ তোমাকে দেখবে না, এলাকার কেউ তোমাকে বাধা দিতে পারবে না। এই মেয়েটাও হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে তোমাকে বাধা দিতে পারবে না। যুবকটা চোখের পানি ভালাইয়া ডাকতে বলল, নবী গো। তখন আমি শয়তানের দুকাই পইরা গেলাম গো নবী, শয়তানের ওয়াসওয়াসায় পইরা গেলাম, শয়তানের দুকাই পইরা ওই মেয়েটার উপরে কুকুরের মতো, জানোয়ারের মতো ঝাঁপায় পড়লাম, জিনার কাজে লিপ্ত হইলাম, অপকর্মে লিপ্ত হইলাম। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। বাজান রে, চোখের পানি ফালাইয়া ডাকতে বলল, নবীজি
আমি তখন আমার কাম চরিতার্থ পূর্ণ করলাম, অপকর্মে লিপ্ত হইলাম। আমি গুনার কার্য সারিয়া, অপকর্ম করিয়া, খারাপ কাজ সারিয়া আমি যখন আবার কবর থেকে উঠে যাচ্ছি, নবী গো, হঠাৎ করে আমার পিছন থেকে আমি শুনতে পাইলাম, আমার মনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় ওই মেয়েটার জবান মনে হয় আল্লাহ খুইলা দিছে। মেয়েটার মেলি কণ্ঠে আমাকে ডাকতে বলল, যুবক রে, হ্যাঁ যুবক, তুই কোন এলাকার যুবক রে? তুই আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, আমার দেহের ভিতরে কোনো নাপাকি ছিল না রে, আমার দেহের ভিতরে কোনো অপবিত্রতা ছিল না, তুই আমার দেহের ভিতরে কলঙ্ক লাগায় দিলি, আমার দেহের ভিতরে কলঙ্ক লাগাই দিল, আমার দেহের ভিতরে অপবিত্রতা লাগাই দিল। ও যুবক, এই এলাকার, এই মদিনার জমিনের অনেক বহু যুবকেরা আমাকে একটা নজর দেখার জন্য ব্যাকুল ছিল, পাগল ছিল, কিন্তু যুবকের আমি সবসময় পর্দার অন্তরালে থেকেছি, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করেছি, এলাকার কোনো যুবক আমাকে দেখতে পারে নাই, মদিনার কোনো যুবক আমাকে একটা নজর পর্যন্ত দেখতে পারে নাই। এ যুবক রে, আমি হইলাম সতী নারীর যুবক, আমি এই সতীত্ব নিয়া কাল কিয়ামতের ময়দানে পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে চাইছিলাম, আল্লাহ পাকের দরবারে পবিত্র অবস্থায় দাঁড়াইতে চাইছিলাম, কিন্তু যুবক রে, তুই আমাকে নাপাক বানাই দিলি, তুই আমাকে অপবিত্র বানাই দিলি রে যুবক, তুই আমাকে খারাপ বানাই দিলি, কাল কিয়ামতের ময়দানে নাপাক অবস্থায় দাঁড়াবার ব্যবস্থা কইরা দিলি। এরে যুবক, আমি কিন্তু তোকে ক্ষমা করবো না রে যুবক, আমি কিন্তু তোকে মাফ করব না, আমি কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে মামলা দায়ের করব, তুই কিন্তু জাহান্নামী হয়ে যাবি রে যুবক, তোরে কিন্তু আমি কোনোদিন মাফ করব না, আমারে তুই অপবিত্র বানায় দিলি রে যুবক। ডাকতে বলল, নবী গো, ওই মেয়েটার কথাগুলো আমি তখন শোনার পর আমার তখন জাহান্নামের ভয় তৈরি হয়ে গেল, জাহান্নামের আগুনের ভয়াবহতার কথা স্মরণ হয়ে গেল। ও নবীজি, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষ হিসেবে ডাক দিন। ও নবীজি, এখন আপনি বলেন, আমার এই গুনাহটাকে আল্লাহ মাফ করবেন? নবীজি এই কথা শোনার পর, যুবকের মুখে এই ঘটনা শোনার পর চোখের পানি ধা ধা করে ছেড়ে দিল। নবী আমার ডাক দিয়ে বলল, যুবক রে, এত বড় নিকৃষ্ট অপকর্ম গুনাহ তুমি কেমনে করতে পারো? এ যুবক, তোমার দিলের মধ্যে কি একটু মায়া লাগলো না রে? তোমার দিলের মধ্যে কি একটু বাধা দিল না রে যুবক? তুমি কি দুনিয়ায় আর কোনো কাজ পাও না রে যুবক? এটা তুমি কি করলা? কি অপরাধ তুমি কইরা ফেলাইছ? সত্যি তো তুমি অনেক বড় অন্যায় কইরা ফেলাইছ রে যুবক। এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে মাফ করবে কিনা, এই গুনাহটা মাফ কইরা দিবে কিনা, আমি নবী এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এ যুবক, এত বড় নিকৃষ্ট গুনাহ তুমি কেন করলা? আমার দরবার থেকে তুমি বাহির হইয়া যাও। নবী যখন এই কথা বলল, যুবকটা একটা দৌড় মারিয়া চোখের পানি ফলাইয়া আর জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করতে করতে একটা দৌড় মারিয়া যুবকটা জঙ্গলের মধ্যে চইলা গেল। উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পায়ে সেজদায় পইরা রে ভাই
ডাক দিয়ে বলো আল্লাহ, জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি গো আল্লাহ, শয়তানের দুকাই পইরা গুনাহ কইরা ফেলাইছি। ও দয়ার আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনাহ করছি, আমারে তুমি মাফ কইরা দাও গো আল্লাহ গো আল্লাহ। তোমার পরে দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন নবীর চাইতে বড় দিলওয়ালা কোন মানুষ নাই দুনিয়া। আল্লাহ, দুনিয়ার মানুষ আমারে বিদায় করছে আল্লাহ, সমস্ত সাহাবীরা আমাকে বিদায় করছে, সর্বশেষে নবীর কাছে গেলাম, নবীজি আমারে তাড়ায় দিছে। আল্লাহ, আমি কার দরবারে যাব? আল্লাহ, তুমি ছাড়া তো আমার কোনো দরবারে নাই গো, তুমি ছাড়া তো আমাকে মাফ করনেওয়ালা কোনো ব্যক্তি নাই। এ মুসলমান বন্ধু, কার জীবনে কি গুনাহ আছে রে বাবা? আর কেউ না জানলে আপনি তো জানেন, আপনি কি গুনাহ করছেন, আমি কি গুনাহ করেছি। বাজান রে, সবাই সবার গুনার দিকে লজ্জিত হইয়া, সবাই সবার গুনার কথা স্মরণ কইরা গুনাহ মাফের আশায় আল্লাহর একটা ডাক দেখ বলেন না, সবাই চিল্লায় বলেন না বন্ধু আল্লাহ। এ বাবা, এতগুলা মানুষ, আল্লাহ ডাকের মধ্যে কোনো মায়া নাই, কোনো মহব্বত নাই। একটু মায়া মহব্বত লাগে, চিল্লায় ডাক দে বলেন না আল্লাহ। যুবকটা এবার আল্লাহকে ডাক দে বল আল্লাহ। আল্লাহ, শয়তানের দুকাই পইরা গুনাহ কইরা ফেলাইছি, তুমি যদি ফিরায় দাও আমি কার দরবারে যাব গো? এরকম ভাবে তাওবাতান নাসুহা করতেছে, একাধারে কান্নাকাটি করতেছে। আল্লাহ পাকের কুদরতি কদম ছাড়ে না যুবক। এ বাবাজি, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, একাধারে 40 দিন পর্যন্ত যুবকটাই হাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে আর তাওবা করতেছে, আল্লাহ মাফ করে দাও, আর জীবনে করব না। নবী বিদায় করে দিছে, কার দরবারে যাব গো? এইভাবে যুবকটা 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে 41 দিনের মাথায় যুবকটার কান্নাকাটি দেখিয়া, যুবকটার চোখের পানি দেখিয়ে রে বাবা, যুবকটার তাওবাতান নাসুহা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমার দরিয়ায় ঢেউ খেয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলল, জিবরাইল জলদি কইরা যাও, আমার নবীর কাছে যাইবা, আমার পক্ষ থেকে 3টা প্রশ্ন করবা আমার নবীর কাছে। জিবরাইল আমিন 3টা প্রশ্ন নিয়ে নবীর সামনে হাজির। ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে 3টা প্রশ্ন রাখছে। 1 নাম্বার প্রশ্নের উত্তর দেন, আসমান জমিনের মালিক কে? নবী বলল আল্লাহ। এবার বলেন 2 নাম্বার প্রশ্নের উত্তর কি? মানুষের হায়াত মউতের মালিক কে? নবী তখনও বললেন আল্লাহ। এবার 3 নাম্বার প্রশ্নের উত্তর দেন, মানুষ যদি গুনাহ করে, মানুষ যদি অপকর্ম খারাপ কাজ করে, মানুষ যদি নাফরমানি করে, সেই নাফরমানি গুনাহ অপকর্ম খারাপ কাজ এগুলা ক্ষমা করার অধিকার কে রাখে? নবী বলল, এগুলা ক্ষমা করার অধিকার তো আল্লাহই রাখে। জিবরাইল বললেন, নবীজি তাহলে গত 40 দিন পূর্বে একটা যুবক আসছিল, গুনার কার্য করিয়া অপকর্ম করিয়া আপনার কাছে এসেছিল সমাধান নেওয়ার জন্য, ফয়সালা নেওয়ার জন্য। আপনি তাকে সমাধান দেন নাই, আপনি তাকে বাহির কইরা দিছেন, আপনি তাকে তাড়াইয়া দিছেন। আল্লাহ আপনাকে দোষ দিচ্ছে না,
আমিও আপনাকে দোষ দিচ্ছি না। আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছিল আপনি ততটুকুই বলেছেন। কিন্তু নবী গো, আপনি জানেননি গো নবী, আপনি যখন ওই যুবকটাকে বের কইরা দিলেন, যুবকটা একটা দৌড় মারিয়া জঙ্গলের মধ্যে চইলা গেছে গো নবী। আল্লাহ পাকের রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় পইরা এমন ভাবে তাওবা করেছে, এমন ভাবে চোখের পানি ভালাইয়া কান্দা কান্দা আল্লাহকে এমন ভাবে রাজি আর খুশি করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকটার তাওবা তান্না সোহা কবুল আর মঞ্জুর কইরা নিছে। জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক মাফ কইরা দিয়া জান্নাতের সুসংবাদ দিয়া আমি জিব্রাইলকে আপনি নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। গমচবিনি জুদে ইস্তেগফারে কুন, গম্ব আমরে খালে কামুদকারে কুন, বাজ আহার আছে হস্তি বাজ गर कफीरू किबरू बुद्दु रास्ती बाज हर शबे गुयम के फरदा तरके सौदा कुनाम बाज चू फरदा शुवद एम रोजेरा फरदा कुनम तौबा जो करता है हो कर शर्म सर जोश में आता है আফুয়ে করদ কর বিপদ লে তাড়াতাড়ি তওবা করে নাও খোদার ইচ্ছায় বিপদ আসে বিধান মেনে নাও ফিরে এসো হও না যতই পাপী কাফির মূর্তি পূজক হলেও ফিরে এসো আজি পাপ কাজের তওবা করলে অনুতপ্ত হইয়া গর্জে ওঠে মাওলা পাকের ক্ষমার দরিয়া চিল্লায় বলেন না বন্ধু আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার আমরা কি এই যুবকটার মতো এত নিকৃষ্ট গুনাহ কেউ করছি জোরে বলেন করছি করি নাই আমরা তো করার মধ্যে কি করছি হয়তো নামাজ পড়ি নাই হয়তো রোজা রাখি নাই হয়তো সুদ খাইছি হয়তো ঘুষ খাইছি হয়তো মিথ্যা কথা বলছি হয়তো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিছি এগুলাই তো করছি এর চাইতে বড় নিকৃষ্ট গুনাহ ওই যুবকের মতো কবরে ঢুইকা তো অপকর্ম করি নাই কথা কোন ঠিক কিনা তাহলে যে আল্লাহ এই যুবকটাকে এত বড় অপকর্ম করার পরেও তাওবা তান্না সহ করার পরে আল্লাহ পাক মাফ করে দিছে সেই আল্লাহ এখনো আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই আমরাও যদি আমাদের গুনার দিকে লজ্জিত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাই তাওবা করি আল্লাহ আমাদেরকেও মাফ করবে কি করবে না একটা আওয়াজ দেখুন করবে কি করবে না তাহলে সবাই হাত তোলেন সবাই হাত তোলেন বন্ধু সবাই হাত তুলছেন জোরে বলেন আল্লাহ আরেকটু জোরে কোন আল্লাহ জীবনে যত গুনাহ করছি আজকে এই মাহফিলে বসে আলেমদেরকে সাক্ষী রাইখা জান্নাতের বাগানে বৈশা আল্লাহ তাওবা করলাম আর জীবনে গুনাহ করব না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং এই তাওবার উপরে মরণের আগ পর্যন্ত অটল থাকার ইস্তেকামত থাকার তৌফিক দান করো সবাই বলেন আমিন আরেকটু আওয়াজ দেখুন না বাবা আমিন আরেকটু চিল্লায় বলেন না আমিন এবার হাত নাও প্রিয় বন্ধুগণ আল্লাহ যে কোরআনের মধ্যে ওয়াদা দিল ঘোষণা দিল পুরস্কারের আমরা যদি খাঁটি দিলে তওবা করে থাকি খালেস নিয়ত যদি আজকে তওবা করে থাকি তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে জোরে কন্না সুবহানাল্লাহ